রিক্সা চালাও? গুড। তুমি সামান্য রিক্সা চালক হয়ে সুকৌশলে আমার মেয়েকে তোমার প্রেমের ফাঁদে ফেলেছ। এসব আপনি কি বলছেন? সিনেমা না দেখে কেবল সংলাপ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কাহিনীটা কি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সিনেমা মুক্তি পাওয়ার আগে কেন ট্রেলার মুক্তি দেওয়া হয়? যাতে পুরো সিনেমার কাহিনী আপনাকে না বললেও ভেতরে কি আছে সেটা আপনি বুঝতে পারেন। একটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের প্রথম বিদেশ সফরটাও অনেকটা একই রকম। এর মাধ্যমে অনেকটাই বোঝা যায় সরকারের রাষ্ট্র পরিচালনার নীতি এবং পররাষ্ট্রনীতি কেমন হবে। আমন্ত্রণ অনেক দেশ থেকে আসতে পারে, কিন্তু যত ছোট দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টই হন না কেন, যেই আমন্ত্রণ জানাবে সেখানেই চলে যাবেন এমনটা সাধারণত হয় না। কারণ প্রথম সফরটা শুধু সৌজন্য বিনিময় নয়, বরং এর মাধ্যমে অনেক অলিখিত বার্তা দেয়া হয়। কি সেই বার্তা? আমি আপনার সঙ্গে আছি, আমি আপনার সঙ্গে নেই, আমি সবার সঙ্গেই আছি ইত্যাদি। বার্তাটা কাকে দেয়া হয়? বন্ধুদের, বিরোধীদের, বিনিয়োগকারীদের, নিজের দেশের জনগণকে, এমনকি পাশের বাড়ির সারাদিন টকশো দেখতে থাকা আঙ্কেলকেও। আমারে কিছু বললাম না আঙ্কেল, পড়েন। সফর বলতে কিন্তু এখানে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের কথা বলা হচ্ছে, জাতিসংঘ বা অন্য কোনো জোটের সম্মেলন নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর হিসেবে বেছে নিয়েছেন মালয়েশিয়া। সেখান থেকে তিনি গেছেন চীনে। কিন্তু মালয়েশিয়াই কেন, বা শুরুতে চীন নয় কেন? চীনকে প্রথমেই বেছে নেওয়া হলে দেশটির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত এবং বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের জন্য সেটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতেও পারত। বাংলাদেশে 2024 সালের গণ অভ্যুত্থানের পর থেকে ভারত বিরোধী যে মনোভাব রয়েছে, ভারতকে প্রথম দেশ হিসেবে বেছে নেওয়াটা বিএনপি সরকারের জন্য খুব একটা সুবিধাজনক হতো না। একইভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়েও দেশের মধ্যে রয়েছে সমালোচনা। অন্যদিকে মালয়েশিয়া বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের অন্যতম বড় একটি বাজার, ফলে দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করার চেষ্টাটা বিতর্ক এড়াতে সাহায্য করেছে। 1972 সালের ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমানের প্রথম বিদেশ সফর ছিল ভারতের কলকাতায়। স্বাধীনতা যুদ্ধে ভারতের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ছিল এই সফর। এর পরপরই মুক্তিযুদ্ধের আরেক বড় সমর্থক সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন মার্চ মাসে। 1975 সালে শেখ মুজিব নিহত হওয়ার পর ভারত সোভিয়েত বলয় থেকে সরছিল বাংলাদেশ। 1977 সালের জানুয়ারিতে তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান গিয়েছিলেন চীন সফরে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জুলাই মাসে তার প্রথম সফর ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে। 1982 সালে প্রধান সামরিক আইন প্রশাসক হওয়ার পর জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ প্রথম গিয়েছিলেন সৌদি আরবে। 1991 এবং 2001 প্রথম ও দ্বিতীয় দুই মেয়াদেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে বেছে নিয়েছিলেন সৌদি আরবকে। 1996 সালে শেখ হাসিনা প্রথম দ্বিপাক্ষিক সফরে কোথায় গিয়েছিলেন? চীনে। 2009 সালে আবার ক্ষমতায় ফিরে কোথায় গিয়েছিলেন? সৌদি আরবে। 2014-তে গিয়েছিলেন জাপান, 2019-এ ব্রুনাই এবং সবশেষ 2024 নির্বাচনের পর প্রথম সফরের জন্য তিনি বেছে নিয়েছিলেন ভারতকে। কেবল বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই প্রথম সফরের রয়েছে আলাদা গুরুত্ব। যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে প্রথম ক্ষমতায় এসে বেছে নিয়েছিলেন ভুটানকে। Improve ties with our neighbors first, and Bhutan, being the friendliest of our neighbors, was perhaps then the natural choice to visit first. চীনের শি জিনপিং 2013 সালে গিয়েছিলেন রাশিয়ায়। আমেরিকার গত কয়েক দশকের প্রেসিডেন্টরা দুই প্রতিবেশী কানাডা বা মেক্সিকো অথবা নেটোভুক্ত কোনো দেশকে বেছে নিয়েছেন। কিন্তু 2017 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম সফরে সৌদি আরব গিয়ে বেশ হইচইয়ের জন্ম দিয়েছিলেন। পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান জানাতে পারেন মন্তব্যে। আপনার প্রশ্ন, আমাদের 3 মিনিটের উত্তর।